গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তো সকাল থেকে উঠে আজকে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে নিয়েছি, এখনো চুলটা আঁচানো হয়নি, আমি একটু পর আঁচড়াবো। আর সকালবেলা হচ্ছে দাদা আমাকে গিফট দিল হচ্ছে এই পারফিউমটা, বেলা ভিটার। এটা হচ্ছে অসাধারণ স্মেল। আমি দাদা একবার এই পারফিউমটা ইউজ করেছিল, আমি বলেছিলাম যে পারফিউমের স্মেলটা খুবই সুন্দর, গন্ধটা। তো দাদা যেহেতু আমার ভালো লেগেছিল, তাই দাদা আবার পরে কবে অর্ডার দিয়েছে, তাই এটা আজকে আমাকে গিফট দিয়েছে, সব থেকে বেস্ট গিফট এটা। আর বাবাই দিয়েছে হচ্ছে একটা পনির। আমি পনির খেতে খুব ভালোবাসি, খুব, মানে আমি এতটাই পনির খেতে ভালোবাসি যে আমাকে মাছ মাংস আর পনিরের মধ্যে যদি কিছু অপশন চুজ করতে বলে তাহলে আমি পনিরটাই চুজ করবো, এত ভালোবাসি। তাই আমাকে একটা পনির দিয়েছে। আর এখানে হচ্ছে পেয়ে গেছি মানি, টাকা পেয়ে গেছি। তো একদম সুন্দর সুন্দর গিফট সকাল থেকেই পেয়ে গেছি। আর আজকে ওভাবে বাড়িতে ওরকম কিছুই স্পেশাল করছি না, কারণ মাকে বললাম এমনি গরম, আমার জন্মদিনটা এমনি গরমের মধ্যে পড়ে, মাকে বললাম যে ছেড়ে দাও, কিছু করো না, আর বিকেলে আমি এমনিই বেরোবো, তো বাইরে খাওয়া দাওয়া এমনিই হবে। আর নিকিতা আজকে প্ল্যান করেছে আমার বার্থডে সারপ্রাইজ দেবে, আমি কিছু জানি না, ওটা ও করবে। আমাকে নিকিতা নিতে আসবে বিকেলবেলায়, তো নিকিতার সাথে বিকেলবেলা আমি বেরিয়ে যাবো বাইরে। আর আজকে সকালবেলা ওর জন্য স্পেশাল কিছু হচ্ছে না। হ্যাঁ, তবে আমার কাছে স্পেশাল, আমি তো জানতাম না যে বাবাই পনিরটা গিফট করবে। তো আজকে মা বললো তাহলে পনিরটা শুধুমাত্র তুই খাবি, তো পনিরটা শুধুমাত্র আমার জন্যই। তো আমার কাছে আরও একটা এক্সট্রা ধামাকা হয়ে গেল, কারণ নর্মাল খাবার থেকে স্পেশাল খাবার আমার কাছে পনির। তাই মাকে বললাম যে পনিরটা তুমি একটু সুন্দর করে বানাও। মা একটু সাদা সাদা করে একটা বানায় মগজদানা কাজু বাদাম দিয়ে, খুবই সুন্দর লাগে ওটা, মিষ্টি মিষ্টি হয় পনিরটা। তো ওটাই আমি খাবো, তাই মাকে আমি এখন পনিরটা দিয়ে দেবো। আর মা আমাকে তো গিফটটা আমি তোমাদের তো ব্লগে দেখিয়েছিলাম যে একটা জামা দিয়েছে মা আমাকে, খুবই সুন্দর দেখতে ছিল জামাটা। মা আমাকে অনেক কিছু দিয়েছে, দুটো জামা দিয়েছে, এখন একটা লিপস্টিক ডিউ আছে, লিপস্টিকটা নিতে হবে। এরা আমার এখানে পনিরটা রাখলাম। হ্যাঁ, তুমি বানিয়ে দিও রান্না করে সুন্দর করে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাপি বার্থডে বলো আজকে আমাকে, ব্লগ শুরু করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি হ্যাঁ ধন্যবাদ। তুমি রান্নাটা করে নাও, আমি ততক্ষণে কাজে বসি। এবার মা রান্নাটা করুক এতক্ষণে, এবার আমার তো রোজগারের যে কাজ, এটা আমার কাজ করতেই হবে। তো আমার এখন ভিডিও এডিটিং এর আছে, সবকিছু আমি এডিটিং করবো, এডিটিং করে নিয়ে তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। দেখতেই পাচ্ছ আমার মুখে হালকা হালকা মেকআপ আছে, কারণ আমি ভিডিও শুট করছিলাম, ভিডিও শুট করে এডিট করে আমি ছেড়ে দিয়েছি ফেসবুকের জন্য। তো এবার আর মা লাঞ্চটা দিয়ে দিয়েছে, তার মধ্যে মায়ের লাঞ্চটা বানানো হয়ে গেছে। আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কি কি লাঞ্চ হয়েছে আজকে। যেহেতু এখন বড় হয়ে গেছি, মাকে ওরকম করতে বারণ করি, আর তারপর যা গরমে আমার জন্মদিন, তাই মাকে ঝামেলা করতে বারণ করি। কিন্তু তোমাদেরকে তো তখন বললামই যে পনির আছে, পনির তো আমার ফেভারিট, এটা হলে আমার আর কিছু চাই না। পনির আছে, আর একটা জিনিস ভালো লাগে বাঙালি খাবারের মধ্যে লতি, মানে আমি লতি, বাঙাল যেহেতু লতি, তারপর হচ্ছে বাটা খেতে খুবই ভালোবাসি, বিভিন্ন রকমের বাটা, তো কচুর শাক খুবই ভালো লাগে। তো পনির আর লতিটা খুবই ফেভারিট আমার এখানে। আর মাছ আর কি ঠিক আছে, মানে মাছে ভাতে বাঙালি চলেও যায়, আবার নাও চলে যায়। তবে আজকে খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু মা বললো যে খা, তোর জন্মদিন যখন, ঠিক আছে খেয়ে নেবো। একদম সুন্দর ডেলিশিয়াস লাঞ্চ আজকে আমার। এবার আমি ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নেব। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এবার হচ্ছে উপর দিয়ে একটু লিপস্টিকের ওপর একটু লিপ বামটা দিয়ে দিলাম, তাহলে একটু গ্লেজ দেয় লিপস্টিকটা। তো চলো আমি পুরো রেডি, এবার নিকিতাও আসবে। আর অলমোস্ট বাজতে চললো 5:30। বেরিয়ে গেছি। নিকিতা বললো দাঁড়িয়ে আছে, কিন্তু কোথায় নিকিতা দেখতে পাচ্ছি না। বললো ফোন করে বললো নিকিতা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি না এখন কোথায় দাঁড়িয়ে আছে, মিথ্যা কথা বলে শুধু। নিকিতা এত শয়তান, নিকিতা রাস্তায় ছিল, এদিকে আমাকে ফোন করে বলছে বাড়ির সামনে চলে এসছে। ও আমার বাড়ির সামনে সবে এসে দাঁড়ালো, এসে দিয়ে আমাকে বলছে তুমি ভিডিও কেন করছো? বাড়ির সামনে চলে এসছে। হ্যাঁ আমি ভিডিও করছি, সোনালি ব্লগ বানাচ্ছি, আমার গলা ভেঙে বার্থডে স্পেশাল ব্লগ, ঠিক আছে? তো ফাইনালি এই যে সোনালি, ভালো করে দাও, নিকিতা স্কুটি চালাচ্ছে। ফাইনালি এখন বেরোনো হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে জানি না, কাছাকাছি সূর্য মাঠের ওখানে যাবো, দেখা যাবে। এসে গেছি। আর আমি এখানে এসে জানতে পারলাম যে তীর্থও আসবে আর ডালিয়াও আসবে, এটা সারপ্রাইজ ছিল। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি তিনজনে, নিকিতা কথা বলছে ফোনে ডালিয়ার সাথে, আমার তীর্থর সাথে কথা বলা হয়ে গেছে। তীর্থ আসছে, অন্ধা হয়ে আছে, আর ডালিয়াকে নিকিতা ফোন করলো, ডালিয়াও আসবে। ডালিয়ার বাড়ি থেকে এইটা চুচড়োমাঠটা কাছে, ওর জন্য ডালিয়া চলে আসবে তাড়াতাড়ি। তো এখানে আবার প্রবলেম হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিটা একটু থামলে ভালো হয়, আজকেরই বৃষ্টি হবে, এতদিন আর বৃষ্টি হয়নি। তো যাই হোক, তীর্থ আর ডালিয়া আসুক, তারপর আমি ব্লগটা শুরু করছি। নিকিতা আমাকে ফার্স্টে বলেছিল কেউ আসবে না, ঠিক আছে, আমি সোনালি আর হচ্ছে তীর্থ। আমাকে ঠিক আছে কেউ আসবে না, কারোর হবে না। এখন ব্লগ চলছে, এখন নিকিতা বলছে যে সবাই আসবে, সবাই, মানে যাদের কাছে কথা ছিল না নিকিতা বলেছিল, এখন নিকিতা বলছে তারাও আসবে। তো এটা আমার ভালো লাগে, আসেনি তারাও আসবে। ইনফ্যাক্ট যারা হ্যাঁ নিকিতার বার্থডেতে আসেনি তারাও আজকে আসছে আমার বার্থডেতে। আমি এখানে বসে আছি, আর ওইদিকে নিকিতা আর হচ্ছে সোনালি চলে গেছে, কারণ নিকিতা বলছে পেটে ব্যথা আছে, ওষুধ কিনতে হবে। সেটা যে কেন বলছে পেটে ব্যথা আছে ওষুধ কিনতে হবে আমি জানি, খুব ভালো করে জানি। এই জিনিসটা আমি সোনালির বার্থডেতেও আমরা করেছিলাম, তখনও আমাদের পেটে ব্যথা শুরু হয়েছিল সোনালির বার্থডেতে, আর আজকে নিকিতার হয়েছে। আর এখানে অলমোস্ট তীর্থ চলে এসেছে। তীর্থ হ্যালো বলো। আমার ব্লগে তুমি
এসছো, অনেকবারই এসছো, এইটা নিয়ে মনে হয় 3বার আসছো আমার। আজকে আমার বার্থডে ব্লগে তুমি আসছো। তীর্থ আসে এখানে, আর একটু পর হচ্ছে ডালিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে, ডালিয়া আসবে, আর রুমানাদি এখনো রেডি হচ্ছে, যেটুকু শুনতে পেলাম রেডি হয়ে আসবে। আর আমিষা বলে একটা বন্ধু আছে, ও রেডি হচ্ছে, তো এখনো সময় লাগবে মোটামুটি সবার আসতে। এ দেখো তীর্থ আমাকে চকলেটটা দিল, থ্যাংক ইউ দোস্ত। এ দেখো তীর্থ আরো কি সুন্দর গিফট দিল এখন আমাকে, চকলেট ছাড়াও দুটো ব্রেসলেট আর কানের দুল, অসাধারণ দেখতে, অসাধারণ। থ্যাংক ইউ দোস্ত এগেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো ডালিয়াও চলে এসছে, ডালিয়াকে নিতে এসছি আমরা, কি কিউট লাগছে ডালিয়াকে, গোলাপি গোলাপি আজকে ডালিয়া গুলুপি গুলুপি হয়ে গেছে, পিঙ্কু পিঙ্কু। তো ডালিয়া চলে এসছে, তোমাদেরকে তো দেখালাম, ডালিকা আজকে একদম ব্যাডি গার্ল লাগছে। আমার বার্থডে লাগছে না, আমার মনে হচ্ছে আজকে ডালিয়ার বার্থডে। দেখো ডালিয়ার ড্রেস দেখে বলছে আজকে ডালির বার্থডে। ডালি লজ্জা লাগছে, হ্যাঁ লজ্জা লাগছে, বাট ডালিকে অসম্ভব কিউট লাগছে, অসম্ভব। ডালি হচ্ছে ওইখানে দেখো সামনে সবাই দাঁড়িয়ে আছে, আসছে, কেক ঠেক নাই, আমি জানতাম কেকই আনতে গেছে সবাই। দেখো ওইখানে দেখতে পাচ্ছ, হ্যালো, সবাই আনতে গেছে, এবার আসুক। দেখো গাইস আমার বন্ধুরা কি সুন্দর কেক এনেছে, লেখা দেখতে পাচ্ছ জয় শ্রীরাম। থ্যাংক ইউ, লেখাটার জন্য আমি খুবই খুশি আজকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক করো তোর মুখে হ্যাঁ ফুপু ফুপু, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবারতী, হ্যাপি বার্থডে শ্রী রাম। ভাই আসতে ভাষণ দিয়ে দেবেন। দিয়ে না ভাজা, আরে এও দেবে। বাপরে বাপ, বলছে ভোটের জন্য এবারে ভোট দেবে আমায়, এবার এক্ষুনি বলবে। কারণ আমরা একটা ঘাটে এসেছি, ডালি ভালো লেগেছে আজকে ট্রিটটা, মোমো খাইছি আজকে সবাইকে ট্রিটে, ভালো লেগেছে। আর সবাই সামনের দিকটায় আছে, খুব অন্ধকার এই জায়গাটা, তো এখানে ঘাটে একটু আছে, এখানে প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচন্ড মানে প্রচন্ডই সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এবার এখান থেকে একটুকুনি বসে টসে অল্প টল্প করে তারপর আমরা সবাই একবারে বাড়ির দিকে রওনা দেবো। অবশেষে আমি বাড়ি চলে এসেছি, আর দেখো সবাই আমাকে কি সুন্দর গিফট দিয়েছে। কেকটাও একটুকুনি নিয়ে এসেছিলাম, কেকটা বেঁচে গেছিল, এখন ওখানে রয়েছে, দাদা আর মা খাচ্ছে, আর সবাই কি কি গিফট দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো কি সুন্দর গিফট দিয়েছে সবাই, ফুল আছে এখানে, চকলেট, এটা হচ্ছে আইশ্যাডো, এটা লিপ টিন্ট, লিপ লাইনার, ব্রেসলেট, কানের দুল আর চকলেট, আর এটাও চকলেট। অসাধারণ গিফট, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। কালকে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খিদি আর পাইনি রাত্রিবেলা, যেহেতু মোমো টোমো কেক টেক সব খেয়েছিলাম ওর জন্য। আর তবে রাত্রিবেলা খালি পেটে শোয়াটা উচিত নয়, তাই একটুকুনি কেক পাঠিয়ে দিয়েছিল সবাই, তো এই কেকটাই কেটে কুটে আমার মানে বাড়িতেও সবাই খেয়েছে, আমিও খেয়েছি, দিয়ে পেটটা ওর জন্য ভরে গেছিলো। আর এত টায়ার্ড লাগছিলো, পায়ে মায় ব্যথা করছিলো বলে আমি শুয়ে পড়েছিলাম কালকে, তাই আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আমার বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।